বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বৃত্ত অধ্যায় এমসিকিউ দেখব অক্ষরপত্র বই থেকে। প্রথম এমসিকিউটা, এক নম্বর এমসিকিউ কিউ দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 6x প্লাস 9y প্লাস 1 ইকুয়াল 0। এই বৃত্তে কেন্দ্র নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করা? কেন্দ্র। আচ্ছা, আমরা বৃত্তের সাধারণ সমীকরণ কি জানি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। কেন্দ্র কত? মাইনাস g মাইনাস f। আমরা বৃত্তের সাধারণ সমীকরণ জানি, এটা বৃত্তের কেন্দ্র কত? মাইনাস j মাইনাস f। এখন এই আকারে সমীকরণটা নিয়ে যাব। তাহলে আমরা এখানে x স্কয়ার y স্কয়ারের সব দ্বারা আমরা কি করে দেব? ভাগ করে দেব। x স্কয়ার প্লাস y স্কয়ার এখানে কত হবে? 3 দ্বারা ভাগ দিলে 2x প্লাস 3 দ্বারা ভাগ দিলে 3y প্লাস 1 প্লাস 1/3 ইকুয়াল কত? 0। এখানে gfc এর মানটা বের করব। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস 1 ইনটু x গুণন করলে কত হবে? মাইনাস 2x হবে প্লাস 2 ইনটু 3/2 ইনটু y প্লাস 1/3 ইকুয়াল 0। এখানে g সমান সমান কত? মাইনাস 1, f সমান সমান কত হবে? f সমান সমান কত? 3/2। এখন কেন্দ্র কত হয়? কেন্দ্র হলো মাইনাস g মাইনাস f। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে? মাইনাস g এর মান কত হবে? 1, তাহলে মাইনাস আছে প্লাস 1 হয়ে যাবে। আর f এর মান কত? 3/2, তাহলে মাইনাস 3/2 হয়ে যাবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত পাইছি? 1, মাইনাস 3/2। তাহলে এটা आंसर হলো আমরা গ নম্বর आंसर। ছোট গ। তারপরে নমের দিকে চলে যাই। দুই নম্বর নমেতে কি বলছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 8y প্লাস m ইকুয়াল 0। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 2 হলে m এর মান নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 2। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র আমরা জানি √b স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। আচ্ছা, j এর মান f এর মান c এর মান আমরা বের করে নেব। সাধারণ সমীকরণের সাথে তুলনা করে j f c এর মানটা আমরা কি করে নেব? বের করে নেব। সাধারণ সমীকরণটা কিছুক্ষণ আগে আমরা লিখছিলাম। আচ্ছা, x স্কয়ার প্লাস y স্কয়ার এখানে প্লাস 2 ইনটু 2 মাইনাস 2x গুণন করলে কত হবে? মাইনাস 4x হবে প্লাস 2 ইনটু 4y প্লাস m ইকুয়াল 0। এখানে g সমান সমান কত দেওয়া আছে? মাইনাস 2, f সমান সমান কত হবে? 4, c সমান সমান কত হবে? m। তাহলে ব্যাসার্ধ সমান সমান কত? g স্কয়ার মানে মাইনাস 2 তার উপরে স্কয়ার হবে প্লাস 4 f স্কয়ার, f এর মান কত হবে? 4 তার উপরে স্কয়ার হবে মাইনাস c, c এর মানে c এর জায়গায় কত আছে? m, তার মাইনাস m সমান সমান কত? ব্যাসার্ধ দেওয়া আছে 2, এই যেখানে আমাদের ব্যাসার্ধ এর মধ্যে কি আছে? দেওয়া আছে। এখান থেকে m এর মানটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। দুই পাশে গুণ করে দাও, তাহলে এখানে 4 প্লাস 16 মাইনাস m সমান সমান কত হবে? 4 কাটা দাও, তাহলে মাইনাস m সমান সমান কত হবে? 16 হবে। এটাই आंसर। ছোট গ নম্বরটা आंसर। দেখো তারপরে 3 নম্বর নমিতি কি বলছে? তিন নম্বর নমিতি 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। কত? একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, এই যে একটা বৃত্ত আঁকালাম, এই বৃত্ত কেন্দ্র দেওয়া আছে 1,2। আর একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে কত? দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল কত? 0। এই বৃত্তের কেন্দ্র আমাদের আগে বের করে নিতে হবে।
কেন্দ্র হলো কি মাইনাস জি মাইনাস এফ। সাধারণ জি এর মান কত হবে, এখানে জি এর মান হবে 2, জি এর মান হবে কত 2, আর এফ এর মান কত, y তো নাই এখানে, y 0, তাহলে কেন্দ্র কত হবে -2, কত হবে 0, -2, কি 0 হবে। এই বৃত্তের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। দূরত্ব নির্ণয় করার সূত্র আমরা জানি কি, ভুজের অন্তর হোল স্কয়ার, তাহলে 1 অন্তর ভুজ কোনটা 1 আর একটা কত -2, তাহলে 1, তাহলে মাইনাসে +2 হোল স্কয়ার, প্লাস কোটি কত 2 আর এই পাশে কত 0, তার উপর হোল স্কয়ার, তাহলে কত হবে 3 এর উপর স্কয়ার দিলে কত হবে 9 আর +2, এর 2 এর উপর স্কয়ার দিলে 4, তাহলে √13। দুইটা বৃত্তের মধ্যবর্তী দূরত্ব √13, এটা হবে ছোট নাম্বার আনসার। তারপরে নবমের দিকে চলে যাব আমরা। তারপরে আমরা 5 নম্বর নবমের দিকটা দেখব। 5 নম্বর নবমের দিক কি বলছে, 1,4 ও -6,4 বিন্দু দ্বয়ের সংযোগ একাকে বেশ দ্বারা অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দুইটা বিন্দু দেয়া আছে কত x1, y1, আর একটা বিন্দু কত x2, y2, দুইটা বিন্দু দেয়া আছে। এই সংযোগ একাকে যদি বেশ ধরে আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এরকম মানে বৃত্তের কেন্দ্রটা এই রেখা ধরে, এই রেখার মধ্যবিন্দু, এই দুইটা বিন্দু দেয়া আছে, এই বিন্দুকে বেশ ধরে, এই একটা বিন্দু ধরো, এই একটা বিন্দু, এটা বি, এই বিন্দুকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করা আমরা সূত্র জানি, x - x1, x - x1, x - x2 প্লাস y - y1, y - y2 ইকুয়াল কত 0। তাহলে এই বৃত্তের সমীকরণ আমরা দুইটা বিন্দু দেওয়া আছে, কত বিন্দু দেওয়া আছে 1,4 আর একটা কত দেওয়া আছে -6,4, তো দুইটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণে এই সূত্রের মধ্যে ফেলাইলে যা হবে তাই आंसर। এটা তোমরা বাসায় করো, এটা তোমরা নিজেরাই করো। তারপরে নবমের দিকে চলে যাই, এটা সহজ নবমের দিকে, এটা তোমরা বাসায় করতে পারো। আচ্ছা, তারপরে 6 নম্বর নবমের দিকে, 6 নম্বর নবমের দিকে কি বলছে, একটা 4,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বেশের একটি প্রান্ত বিন্দু 5,2 হলে অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক, মানে একটা বৃত্ত দেয়া আছে, একটা কত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত 4,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, একটা বেশে এক প্রান্তে এই একটা বেশ আঁকলাম, বেশ কি কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। আচ্ছা, এই একটা বেশের এক প্রান্তের স্থানাঙ্ক কত দেওয়া আছে 5,2 দেওয়া আছে, 5,2। আমরা অপর প্রান্ত আমরা বি ধরে নিলাম, বি বিন্দুর স্থানাঙ্ক x y, এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি বেশ যদি হয়, এ বি একটা কি যদি হয় বেশ হয়, তাহলে এই বেশের মধ্যবিন্দু হলো কেন্দ্র, বেশের মধ্যবিন্দু হলো কি কেন্দ্র। তাহলে আমরা মধ্যবিন্দু বের করব, এ বি এর মধ্যবিন্দু বের করব, এ বি এর কি মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু বের করব 5 + x/2 কত হবে y + 2 কত হবে 2, মধ্যবিন্দু বের করে, এর দুইটা বিন্দুর মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু, সমান সমান কত দেব 4,2। তাহলে এ বোস সমান 5 + x/2 সমান সমান কত হবে 4, তাহলে কত 5 + x সমান সমান কত হবে 8, x সমান সমান কত হবে 3, তারপর y + 2/2 সমান সমান 2, তাহলে y + 2 সমান সমান 4, তাহলে y সমান সমান কত হবে 2, তাহলে x এর মান কত পেলাম 3 আর y এর মান কত পেলাম 2, তাহলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত 3,2 হবে, এটাই आंसर। তারপরে 7 নম্বর নবমের কি বলছে, 1, -2 বিন্দুটি x² + y² + 6x - 6y + 3 = 0 বৃত্তের কোথায় অবস্থিত, মানে একটা বিন্দু দেয়া আছে কত 1, -2,
একটা বিন্দুটি একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 4x মাইনাস 6y প্লাস 3 ইকুয়াল 0 একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বিন্দুটি এই বৃত্তে কোথায় অবস্থিত? এই বিন্দুটি এই বৃত্তের কোথায় অবস্থিত? আচ্ছা, কোথায় অবস্থিত? তাহলে এই বিন্দুটি এই বৃত্তে বসাই দিবা। এই বিন্দুটি এই বৃত্তে বাম পক্ষে বসাবো। বসালে কি পাই দেখো 1। যদি বসাই তাহলে x এর জায়গায় কত ভুজ বসাবো, মানে x এর জায়গায় ভুজ আর y জায়গায় কি বসাবো? কোটি বসাবো। তাহলে 1 স্কয়ার, তাহলে ওই y এর মান কত? -2, তারপর স্কয়ার দিলে 4 প্লাস 4 ইনটু 1 মাইনাস 6 ইনটু -2 প্লাস 3, তাহলে কত হবে? 1 প্লাস 4 প্লাস 4 কত হবে? প্লাস 6 সেটা 12 প্লাস 3, তাহলে কত হবে? 12 করার কত? 24। শূন্য থেকে কি মান পাইছি? বড় মান পাইছি। তাহলে বৃত্তের বাইরে অবস্থিত। আমরা শূন্য থেকে বড় হলে কি কোথায় অবস্থিত? বিন্দুটি কোথায় অবস্থিত? এই যে এই একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত 1, -2, কারণ শূন্য থেকে কি হয়েছে? মানটা ডাকপক্ষ বসাই দিয়ে মানটা কি হয়েছে? শূন্য থেকে কি হয়েছে? বড় হয়েছে। বড় হলে কি হবে? বাইরে অবস্থিত। এই যে এই পাশে অবস্থিত বা এখানে বাইরে অবস্থিত, মানে বৃত্তের ভিতরে না। আর যদি শূন্য থেকে কি হতো? ছোট হতো। যদি এখানে -24 বের হইতো তাহলে আমরা কি অবস্থিত? শূন্য থেকে ছোট হলে বৃত্তের ভিতর অবস্থিত। ভিতরে বলতে এখানে যেখানে অবস্থিত। আর যদি শূন্য হতো তাহলে কোথায় অবস্থিত? বৃত্তের উপরে বা এই পাশে এদের উপর এখানে অবস্থিত হতো। তাহলে বুঝাতে পারছি? যদি শূন্য থেকে বড় হয়েছে তাহলে কোথায় অবস্থিত? এই বিন্দুটি বৃত্তের বাইরে। আবার শূন্য থেকে ছোট হলে বৃত্তের ভিতরে অবস্থিত হতো, আর শূন্য হলে কোথায়? বৃত্তের উপরে অবস্থিত। আচ্ছা, তারপরে 8 নম্বর জ্যামিতিক। -2, 3 বিন্দুটি এত বৃত্তের উপরে অবস্থিত হলে c এর মান নির্ণয় করো। তাহলে উপরে অবস্থিত হলে কেবল আমরা দেখালাম এইমাত্র এরকম একটা জ্যামিতিক বলছে এখানে। এত বিন্দুটি এই বৃত্তে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 8x মাইনাস 10y প্লাস c ইকুয়াল কত? 0। বৃত্তটি বৃত্তের উপর অবস্থিত হলে, বিন্দুটি কি বৃত্তের উপর অবস্থিত হলে আমরা এটা কি জানি? শূন্য হবে নাকি? শূন্য হলে আমরা এখানে শূন্য, তাহলে বিন্দুটি এখানে বসাই দেব। উপর অবস্থিত, তাহলে এখানে কত? x এর জায়গায় -2 বসাবো হোল স্কয়ার, প্লাস y এর জায়গায় কত বসাবো? 3y স্কয়ার, 8 x এর জায়গায় -2 -10 y জায়গায় কত বসাবো? 3 প্লাস c ইকুয়াল কত হবে? 0 হবে। যে উপর অবস্থিত হলে কত হবে? শূন্য হবে। শূন্যই। এখানে আমরা c এর মানটা বের করব, যা হবে তাই आंसर। আমরা ক্যালকুলেশনটা বসাই করব। তারপর 9 নম্বর জ্যামিতিক দেখো। 9 নম্বর জ্যামিতিকটা কি বলছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3kx প্লাস y মাইনাস 4 ইকুয়াল 0। বৃত্তটি একটি বেশের সমীকরণ। এত হলে কি এর মান নির্ণয় করো। এখানে কি বলছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3kx প্লাস y মাইনাস কত? 4 ইকুয়াল কত? 0। বৃত্তের একটি বেশের সমীকরণ দেওয়া আছে। বৃত্তের এই একটা বৃত্ত দেওয়া আছে, এই যে একটা বৃত্ত, আমরা বৃত্তের চিত্র আঁকালাম। এর বৃত্তের সমীকরণ হলো এটা। এটা হলো খেয়াল। এই বৃত্তের বেশের একটা সমীকরণ দেওয়া আছে। কত দেওয়া আছে? x প্লাস কত? 2y মাইনাস 3 ইকুয়াল কত? 0। 0 হলে কে এর মান নির্ণয় করো। একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আর কি দেওয়া আছে? আর বেশের সমীকরণ, বৃত্তেরটা বেশের সমীকরণ দেওয়া আছে। তাহলে এখান থেকে কে এর মানটা আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। কে এর মান বের করো। তাহলে কে এর মান কেমনে বের করো? এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র আমরা আগে বের করে নিব। প্লাস 2 ইনটু 3k/2 ইনটু x প্লাস 2 ইনটু সূত্রের 2, তাহলে হাফ ইনটু y প্লাস মাইনাস 4 ইকুয়াল 0। বৃত্তের কেন্দ্র হবে কত? -3k/2
মানে জি এর মান কত 3k/2 মাইনাস তারপর এফ এর মান কত হাফ, তাহলে মাইনাস হাফ। এটা হলো কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। যেহেতু এটা বেশের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের কেন্দ্রটা এই বেশের সমীকরণের উপরে অবস্থিত, মানে বেশের সমীকরণ দিয়ে যাবে, এই কেন্দ্র দিয়ে যাবে না, এই বেশের সমীকরণটা। হ্যাঁ, যদি কেন্দ্র কেন্দ্র দিয়ে যায় তাহলে এই কেন্দ্রটা এই বেশের সমীকরণে বসাই দেবা। তাহলে x এর জায়গায় কত বসাবা, -3k/2 প্লাস y y জায়গায় কত বসাবো, হাফ, হাফ -3 এখান থেকে কি এর মান বের যাবে হবে তাই আচ্ছা। তাহলে এখান থেকে 2 2 কাটা দাও, তাহলে কত -3k বাই কত হবে 2 -1 -3 ইকুয়াল কত হবে 0। তাহলে এখানে -3k/2 এখানে 1 আর 3 যোগ করলে কত হবে 4, ওই পাশে নিয়ে গেলে কত হবে +4। তাহলে এখানে 2 দ্বারা গুণন করলে কত হবে -3k সমান কত হবে 8। তাহলে k সমান কত হবে 8/3 -8/3, k এর মান কত -8/3। কোন নম্বরটা আনসার। তারপর আমরা 10 নম্বর নমিতিকে চলে যাব। 10 নম্বর নমিতি কি বলছে, 4, -3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের বেশ নিচে কোনটি। কত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, 4, -3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষকে কি করে, x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের বেশ নিচে কোনটি। তাহলে এটি কেমনে করব, আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্র দেয়া আছে একটা। আচ্ছা, আমরা এরকম চিত্র আঁকি। বৃত্তের কেন্দ্র দেয়া আছে কত 4, -3 বৃত্তের কেন্দ্র দেয়া আছে। এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে আমরা ব্যাসার্ধ সমান এই যে এই কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব ব্যাসার্ধের সমান। এখানে 4 বলতে কত হবে, আচ্ছা বৃত্তটা আমাদের এই পাশে, কারণ 4, -3 স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে অবস্থিত, চতুর্থ চতুর্ভাগে, তাহলে কেন্দ্র এখানে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হবে। আচ্ছা, এখানে এই বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হলো কত 4, আর এখান থেকে এইটুকু দূরত্ব হলো কি -3, আর এইটুকু দূরত্ব হলো কি 4। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ কত, এই যে এইটুকু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কত হবে 3। ব্যাসার্ধ কোনোদিন ঋণাত্মক হয় না, ব্যাসার্ধ সবসময় কত হবে ধনাত্মক। আর আমরা এই সূত্র মতো জানি x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কি সে সমান, কোটি সমান, কোটি কত, কোটি কত দেয়া আছে -3, এর পরমাণু চিহ্ন সমান কত হবে 3, এটা সমান, এটা সূত্র করব আমরা জানি। তারপরে 11 নম্বর নমিতি কি বলছে, -2, k কেন্দ্র বিশিষ্ট -2, k কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষ ও y অক্ষকে স্পর্শ করলে k এর মান নির্ণয় কর। আচ্ছা, এটা দুইটা অক্ষকে স্পর্শ করে, দুইটা অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, আমরা এখানে একালাম, এই যে একটা বৃত্ত দুইটা অক্ষকে স্পর্শ করে y পাই। এখানে কেন্দ্র কত দেয়া আছে -2 দেয়া আছে, -2, কত দেয়া আছে k দেয়া আছে। আচ্ছা, আমরা দুইটা অক্ষকে স্পর্শ করলে বৃত্তে কেন্দ্র হবে, দুইটা অক্ষকে যদি স্পর্শ করলে কেন্দ্র হবে, ভুজ যা হবে কেন্দ্র কুটিও তাই হবে। যেহেতু ভুজ কত দেয়া আছে, কেন্দ্রের ভুজটা আছে -2, কুটিও কত হবে -2। কিন্তু চিত্র যদি এই পাশে হয় তখন আমাদের কি হবে, এখানে দূরত্ব -2 হবে, কিন্তু এখানে হবে +2 হবে, এখানে -2 হবে, আর এখানে কি হবে +2 হবে নাকি। তাহলে এখানে k এর জায়গায় কি বসাইতে পারি, 2 +2 বসাইতে পারি, -2 বসাইতে পারি। তাহলে k এর জায়গায় +2, তাহলে आंसर হবে +-2, এটাই आंसर। তারপর 12 নম্বর নমিতি কি বলছে, x² + y² + 6x + 4y + c = 0। বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে x অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাপ নির্ণয়, কি খণ্ডিত অংশের পরিমাণ কত। আচ্ছা,
12 নম্বর নৈমিত্তিক কোশ্চেন। আচ্ছা, y অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানি? এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার, কয় নম্বর নৈমিত্তিক? 12 নম্বর নৈমিত্তিক। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কত? 6x প্লাস 4y প্লাস 3 ইকুয়াল 0। বলছে y অক্ষকে কি করলে? স্পর্শ করে। তাহলে y অক্ষকে স্পর্শ করলে আমরা সূত্র কি জানি? y অক্ষকে স্পর্শ করলে আমরা জানি f স্কয়ার সমান সমান কিসের মান? c এর মান। এখানে g এর মান কত? g এর মান হবে কত হবে? 3। f এর মান কত হবে? 2। আমরা জানি y অক্ষকে স্পর্শ করলে c এর মানটা আমরা আগে বের করে নিব। কিসের মান? c এর মানটা বের করে। তাহলে আমরা y অক্ষকে স্পর্শ করে, এই যে এখানে বলে দেওয়া আছে কাকে স্পর্শ করে? y অক্ষকে। y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার সমান সমান কি? c। f এর মান হইছে 2, 2 এর উপর স্কয়ার করলে কত হবে? 4। তাহলে c সমান সমান কত হবে? 4। এটা y অক্ষকে স্পর্শ করলে সূত্র আমরা এটা জানি। তাহলে c এর মান হচ্ছে কত? 4। এখানে বলছে x অক্ষ থেকে খণ্ডিত অংশ পরিমাপ। তাহলে x অক্ষে খণ্ডিত অংশ দৈর্ঘ্য সূত্র কি জানি? 2√r g স্কয়ার মাইনাস c। x অক্ষে খণ্ডিত অংশ, তাহলে এখানে 2√r g এর মান কত? 3 এর উপর স্কয়ার হবে। আর এখানে কত হবে? c এর মান কত? 4। তাহলে 3 থেকে 9 থেকে 4 বাদ √5, তাহলে 2√5 এটাই आंसर। বড় কোন নম্বরটা आंसर। তারপরে 13 নম্বর নৈমিত্তিক কি বলছে? আচ্ছা, একটা বৃত্তে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে গেলে y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাপ। আচ্ছা, একটা বৃত্ত দেয়া আছে, কত কেন্দ্র দেয়া আছে? কত? এত। একটা বৃত্ত, এই বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায় y অক্ষ থেকে খণ্ডিত অংশ পরিমাপ কত? আচ্ছা, একটা y অক্ষ থেকে কি সীমা খণ্ডিত হয়েছে। একটা আমরা এটাকে সরাসরি সূত্র আকারে করি। এই যে এখানে তোমাদের অক্ষরপত্র বই এখানে যে প্রয়োজনীয় সূত্র এমসিকিউ মানে শর্টকাট কৌশল সহ এখানে একটা আছে, সূত্র দেওয়া আছে। কত? 3 এর 2 নম্বরটা, আলফা ও বিটা কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দুগামী হলে x অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাপ কত? 2। x অক্ষে খণ্ডিত অংশের পরিমাপ 2 আলফা হবে। 2 আলফা হবে, মানে এই যে 2 কত? আলফা বলতে কেন্দ্র যদি কত আলফা বিটা হয়, তাহলে x অক্ষে খণ্ডিত অংশ হবে কত? 2 আলফা। আর y অক্ষে খণ্ডিত অংশ কত হবে? 2 বিটা। তাহলে এখানে কত দেয়া আছে? y অক্ষে খণ্ডিত অংশ আমাদের বের করতে বলছে। তাহলে y অক্ষে খণ্ডিত অংশ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এখানে কত হবে? y অক্ষে খণ্ডিত অংশ দৈর্ঘ্য, তাহলে বিটা মান কত হবে? -4। তাহলে 2 * -4, তাহলে কত হবে? 8 পরমান হবে, কারণ খণ্ডিত অংশ দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হয় না। দেখে 8 आंसर। তারপরে নম্বর নৈমিত্তিক আমরা চলে যাই। তারপরে 14 নম্বর নৈমিত্তিক কি বলছে? মূল বিন্দু দিয়ে যায় x অক্ষ ও y অক্ষে ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 একক অংশ কি করে কর্তন করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, প্রথমে বৃত্তে কি বিন্দু দিয়ে যাবে? মূল বিন্দু দিয়ে যাবে। একটা বৃত্ত আছে এই যে এরকম, ধনাত্মক দিকে কি করে? মূল বিন্দু দিয়ে গেছে, মূল বিন্দু স্থানাঙ্ক কত জানি? 0 0। তারপরে x অক্ষ ও y অক্ষে ধনাত্মক দিকে, x অক্ষকে কত? 3 অক্ষ ছেদ করে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? 3, 0। y অক্ষকে কত? 5 অংশ ছেদ করে, তাহলে বিন্দু 0, কত হবে? 5। তাহলে বৃত্তটি আমরা বৃত্তের সাধারণ সমীকরণ লিখব। x স্কয়ার প্লাস কত? y স্কয়ার প্লাস কত? 2gx প্লাস 2fy প্লাস 3 ইকুয়াল 0। এটা বৃত্তের সমীকরণ। কত কত বিন্দুগামী? 0 0 বিন্দুগামী। তাহলে 0 0 বিন্দু দিয়ে যদি যায়, x এর মান 0, y এর মান 0 যদি বসাও, তাহলে c সমান সমান কি হবে? 0 হয়ে যাবে। একটা মান পেলাম। তারপরে আমরা যদি 0,5 বসাই, তাহলে কত হবে বলো? x এর জায়গায় 0, y এর জায়গায় কত? 5, তাহলে 25 হবে প্লাস 2। x এর জায়গায় 0 হলে এখানে 0 হবে। তাহলে f এর জায়গায় f 2f, y এর জায়গায় কত? 5 বসাও। আর c এর জায়গায় কত? 0। ওকে, তাহলে c এর জায়গায় 0 হলে তাহলে এখানে কত হবে? 25, এখানে কত? 10f সমান সমান কত হবে? -25। তাহলে f সমান সমান কত হবে?
5 দ্বারা ভাগ করে দিলে তাহলে 5 বাই কত হবে 2 f এর মান। আবার 3,0 বসালে এখানে g এর মান পাবো, 3,0 বসালে কি এর মান g এর মান পাবো, c এর মানও পাইছি আর f এর মানও পাইছি, g এর c এর মানটা এক নং সমীকরণে বসাই দিবা, যা হবে কি তাই আনসার। এটা তোমরা নিজেরাই করো, বাকি অংশটুকু নিজেরাই করো। তারপরে কি বলছে, একটি বৃত্ত 8,4 ও 2,-4 বিন্দু দিয়ে যায়, এর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, একটি বৃত্ত কত 8,4 আর 2,-4 বিন্দু দিয়ে যায়, এর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, এই দেখো একটা বৃত্তে এরকম এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কত 8,4 আর এই বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 2,-4 কোন দিকে। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র কত? আচ্ছা, এই বৃত্তের আমরা কেন্দ্রটা বের করে নেব, এই যে মধ্যবিন্দু বের করব, কারণ মধ্যবিন্দুটা কত হবে, মধ্যবিন্দু x এ বুলদের অন্তর বাই 2 কোটিতে 4 কত হবে কোটিতে যোগফল, তাহলে কেন্দ্র কত হবে 10/5 কত হবে 0। x অক্ষের উপর অবস্থিত 5,0 তো হবে নাকি, x অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু স্থানাঙ্ক কত 5,0 হবে, তাহলে কেন্দ্র কত পেলাম 5,0। তাহলে কেন্দ্র কি আমাদের নির্ণয় করতে বলছে কি x, কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হলে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে। কেন্দ্র কত পাইছে 5,2 পাইছে নাকি, এর এখানে আমাদের কি দরকার ব্যাসার্ধ দরকার, ব্যাসার্ধ নির্ণয় করব। কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করব, কিভাবে ব্যাসার্ধ আমরা নির্ণয় করব, ব্যাসার্ধ নির্ণয় করব এই দুটো বিন্দু মধ্যবিন্দু ধরে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। মধ্যবিন্দুর দূরত্ব, দুটো বিন্দু মধ্যবর্তী দূরত্ব এটি কিসের সমান, বেশের সমান হবে, 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো ব্যাসার্ধ পাবো, এভাবে নির্ণয় করতে পারো। বা আরেকটা নিয়ম হলো, যেহেতু আমরা এই বিন্দু একটা প্রান্ত বিন্দু, এটা একটা কি প্রান্ত বিন্দু নাকি, যদি প্রান্ত বিন্দু হয় তাহলে আমরা এই দুটো বিন্দুগামী বেশের একটা সমীকরণের সূত্র বলছিলাম না, ওই যে x - x1 into x - x2 plus y - y1 into y - y2, ওই সূত্র ফলাইলে হবে। এটা এই বিন্দু স্থানাঙ্ক কি ধরবা x1 y1, এই বিন্দু স্থানাঙ্ক কি ধরবা x2 y2, এই দুইটি বিন্দুগামী বেশের সমীকরণের সূত্র ফলাবা। আমাদের ব্যাসার্ধ দরকার নেই নাকি, কেন্দ্র দরকার নেই, ব্যাসার্ধ আমাদের বের করার দরকার নেই, সরাসরি সূত্র ফলাবা, যা হবে তাই आंसर, যে সূত্রের সাথে মিলে যাবে ওটাই आंसर। তারপরেরটা দেখো, একটা 16 নাম্বার দেখো, PQR বিন্দু ত্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। বিন্দু তিনটি দ্বারা গঠিত পরিবৃত্তের কি নির্ণয় করতে বলছে, সমীকরণ